আমি ওইটাই বললি যে যে কথা বলে মানে না যে মরদের লেখেন তাকে কথাটা পূরণ করলেও ভালো হয়, নাই তো আগে বহুত খারাপ বলো জানিলে মানে সন্তোষ মাহাতো পেছনে বেলা মরদ ছিল লই। আচ্ছা, মানে করলে করলে মানে পৌঁছিবই। যেটা বলি মানে যেটা বলি সেটা করে দেখাই পাবলিককে, মানে দর্শক এটাই আমি বলছি, মানে দর্শকে আমি যে ভাষণটা দিই সেই ভাষণটা করেই দেখাই যে লড়াই বুঝে সুঝেই বলি যে লড়াইয়ের ডাক দিলে লড়াই করব, তবে আমি সিলিন্ডার হব। আপনাকে এই যে উনি বলতেছিল যে আমার ঘর কিন্তু বলছে 4টা ধরুন আসছিল জেলা কমিটি ঘন ঘন বাইক নিয়ে আসছে এরকম বলেছিল, তো আপনার এথাও যদি আসে তখন আপনি তো পেছাবেন না? না, আমি বলে দিয়েছি, কথা দিয়েছি কমিটি আসুক আর যাই আসুক আমি লড়াই করে দেখাবো। শেষে আপনার ওই আগের দিনটাই বন্ধ ক্যান্সেল। দেখো আমি যদি লড়াই সেই দিন না করতে পারি তো সেই দিন আর আমি দেখি সন্তোষ মাহাতোর মত নাই। নমস্কার বন্ধু, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলের পর্দায় সবার প্রথম আপনাদের কাছে তুলে ধরেছিল যে আরসা থানার অন্তর্গত যে দীনবন্ধু মাহাতোর যে আপডেট, সে আপডেটের মধ্যে দিয়ে সন্তোষ বাবুর সাথে কনফার্ম হয়ে গেছিল অলরেডি কাড়া লড়াই, কিন্তু সেটা কারণবশত উনি বন্ধ করে দেন পরক্ষেত্রে। তো ইনার পরে যে সন্তোষ বাবু কি বার্তা দিচ্ছে সেই বার্তা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার চ্যানেল হয় থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি আমি সে সুনামধন্য কাড়া রসিক সন্তোষ বাবুর কাছে আমার বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আজকে আপনারা এখানে কমিটি মহাশয় যারা আছেন আপনারা এমসিডি গ্রাম থেকে, তো আজকে আপনারা কি বার্তা দিতে চলেছেন? দেখো আমাদের একটা লড়াইয়ের ডেট হয়েছিল মানে আরসা থানায়, মানে রাঙামাটি গ্রামে। ডেট হয়েছিল বলতে আপনি কি ডাক দিয়েছিলেন? আমি ডাক দিনে আরসা থানা রাঙামাটি গ্রামের দীনবন্ধু মাহাতো, আচ্ছা, উনি আমার কাড়ার সাথে লাগাও বলেছিল আষাঢ়ের 15 দিন, মানে ইউটিউব বার করেছিল। তাহলে যখন আমার নাম ভর্তি ইউটিউব বার করেছিল তো আমি তো বললি দেখো এই কাড়াটা নিয়েছি লাগাও বলেই লিয়া হয়েছে, বাইরে লাগাও বলে। তাহলে দেখছি আমার কাড়া সমবয়সের কাড়া যখন ডাক দিছে তাহলে আমি বলি যখন নাম ভর্তি বলেছে তাহলে আমি লিখবো কাড়া লাগাতে। তখন মানে জোড়া কনফার্ম আমি করে দিলি। না না, ওর সঙ্গে গল্প করে পুরা দীনবন্ধু মাহাতোর সঙ্গে গল্প করে, সেটা আবার গ্রামের আরো অনেকেই ছিল, তারা সবাই বলছে হ্যাঁ লড়াই আমরা লাগাবার জন্য ইউটিউব করেছি। আমাদের বলছে কথা কোনো খিলাফ হবে নাই, বলছে আমাদের 4টা ভূতের গ্রাম বটে আর বড় গ্রাম বীরমাটি বটে, বলছে আমাদের কথা লড়চড় হবে নাই, বলছে আমাদের কথা লড়চড় হবে নাই। তাহলে বলি সন্তোষ মাহাতোর সঙ্গে মানে কথা করছি এটা আগে ভালো করে জানিলে, মানে সন্তোষ মাহাতো পেছনে বেলা মরদ ছিল লই। মানে করলে মানে পৌঁছিবই। যেটা বলি সেটা করে দেখাই পাবলিককে, মানে দর্শক এটাই আমি বলছি, মানে দর্শকে আমি যে ভাষণটা দিই সেই ভাষণটা করেই দেখাই যে লড়াই বুঝে সুঝেই বলি যে লড়াইয়ের ডাক দিলে লড়াই করব, তবে আমি সিলিন্ডার হব। মানে লড়াই করিয়ে যদি না পারি তখন দর্শকে বলবে যে হ্যাঁ বলে নিয়ে লড়াই করতে পারলো না, এইরকম ভাবে আমি ডাক দিই। মানে যেটা বলবো সেটা করবো, আর আজও পর্যন্ত করে এসেছি। আর এই যে দীনবন্ধু মাহাতো আমি ওকে বারবার ইউটিউবে মানে ফোনে বলছি, গল্প করছি, বলি দেখো বলি লড়াইটা ভাবে গুনে করো, যে পরের ক্ষেত্রে যেমন নাই কি মানে নাই বলা যাবে না। আমার সাথে যেহেতু লাগাচ্ছে সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাচ্ছে, মানে কনফার্ম যদি আমি করে দিই তারপরে আর নাই বলতে পারবো না, তারপরে নাই বলতে পারবো না। তখন ফোনে বলেছিলেন আপনি? ফোনে বলেছি, তার সাক্ষী অনেকেই আছে। মানে যে সেটা ছিল চান্দড়া সুবোধ মাহাতোর বেটা নিবারণ, এইদিকে জগদীশের বেটা ছিল ডুমেশ্বরের, মানে আর এইদিকে ছিল বড়া বাজারের মধুসূদনের বেটা, অনেকেই ছিল আরো, তো সবারই নাম আমি বলতে পারছি না, আরো অনেকেই ছিল। তারা সবাই ফোনে গল্প করেছে যে লড়াইটা দেখো ভাই গুনেই করছো না, বলছে হ্যাঁ আমরা ভাই গুনেই পুরা করছি। আমাদের বলছে মায়া ছেলের পুরা মন হয়েছে সন্তোষ মাহাতোর কাড়ার সাথে লাগালে ভালো হবে। তাহলে বলি যেহেতু বলি মায়া ছেলেরও শখ হয়েছে লড়াই দেখার, তাহলে বলি কাড়াটা আমি লাগাবো, যা হবে হার জিত হোক আর যাই হোক, দেখবো বলছে। তাহলে বলি দেখো মায়া ছেলে যখন মানে বল দিয়েছে তাহলে বেটা ছেলে আর পেছাবে না। তো দেখছি মায়া ছেলে আর বললে মানে বেটা ছেলে আর কথার দাম থাকলো, কি করে দাম থাকলো না?
ওই যে লড়াইয়ের ডেট করে মানে এখন ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিল, ওই যে আমরা লাগাতে পারবো না, আচ্ছা, ওই যে জেলা কমিটি বন্ধ করছে। জেলা কমিটি বন্ধ। তো জেলা কমিটি তখন কি ছিল নাই, যখন ইউটিউবটা বার করেছে কিংবা যখন মানে ডেটটা হইলো, তখন তো জেলা কমিটিকে তো বুঝেই করা দরকার। হ্যাঁ, মানে আপনি যদি নাই বুঝলেন হ্যাঁ। তো উনার আসল ওয়াকে তো বোঝা দরকার। হ্যাঁ, যে আমি করতে পারবো না পারবো তারপরেই কথাটা করবো। তারপরে হয় না এটা। হ্যাঁ, হবে না এটা। আগেই মানে ডিক্লেয়ার দিয়ে দিল সবকিছু, ওই জন্য আমি বলি দেখো ও না করতে পারলে ঠিক আছে, আমি কোনো আর কিছু বলছি নাই, হ্যাঁ। নাই পারলেও যাই হোক, মানে আমি ওইটাই বললি যে কথা বলে মানে না যে মরদে লেখেন তাকে কথাটা পূরণ করলেও ভালো হয়, নাই তো আগে বহুত খারাপ বলো মানুষ। তো সত্যিকারে ওটা ভাবনা তো চিন্তা ঠিক করে আছে বলাটাই ভালো। বন্ধুগণ, সবাই শুনুন, দর্শক বন্ধুরা, যে আমার কাড়া যে ওই যে ডেট হয়েছিল হ্যাঁ। 15ই আষাঢ়, হুম। সেই ডেটে যদি দীনবন্ধু মাহাতো আনতে পারে আমার আসর, হুম। মানে সেই দিনেই হুম। 15 দিনে যে ডেটটা, হুম। মানে আমি ওটা যাবো বলতেছিলি, হুম। সেইটা তো আসরটা করতে পারলো না। হ্যাঁ, উনি বলছে ওটা হেডেকটা হচ্ছে হ্যাঁ, আমার হ্যাঁ, আমার নিজের আসল। হ্যাঁ, তাহলে বলছে আমি তো করতে পারছি না, হ্যাঁ। তাহলে আমি সেই ডেটে আমি ওয়াকে ডাকা আছে 15ই আষাঢ়, উনি নিয়ে আসুক। আর আপনার মিসির দিন। হ্যাঁ, আমার গ্রাম, মানে তাহলে আপনার এবারে তো হেডেকটা হয়ে গেল। হ্যাঁ, আমি এটা নিয়ে নেবো, আমি এটা বুঝে সুঝেই নেবো, মানে এটা আমি সব বুঝে সুঝেই নিয়েছি হেডেক। আচ্ছা, লড়াই যখন করতে হয় মানে পেছালে হবে না, আচ্ছা। আর কাড়া লাগাও বলেই লিয়া হয়েছে। তো এই যে উনি যে ডাক দিয়েছিল যে একটা বাইক, হুম। তার সঙ্গে আবার 21,000 টাকা, আবার 10 মিনিট যদি লাগে তবে আপনাকে বাইকটা দিয়ে দিত, শুনো, তাহলে আপনি তাহলে কি প্রাইস ধরছেন? বড় বড় ভাষণ দিলে তো হবে না। হুম। আমার এই কাড়াটাই দেখো, আমি আগে ইউটিউবে ছেড়েছি যে আমার এই কাড়াটাই কালী পূজায় 21,000 প্রাইজ থাকবে। হ্যাঁ। হ্যাঁ, হুম। আগে ইউটিউবে ছেড়েছি, হুম। তাহলে তো আমি তো এটা বাড়াবাড়তি তার করতে যাবো না। হুম। তো যেহেতু ও পুরাতন গাড়ি একটা আড়ি ছিল হুম। সেকেন্ড হ্যান্ড, হুম। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি সবাই জানে যে 5-10 হাজার টাকা দাম হবে। মানে যেমন ওর হ্যাঁ। ইয়া থাকে নাড়ি ভুঁড়ি প্রাইজ আড়া জিনিস অমনিই দেই, কেউ হ্যাঁ। ভালো জিনিসটা দিবে না আচ্ছা। প্রাইজ আড়া। তাহলে ওই হিসাবে আমি 21,000 টাকা যেটা আড়িয়েছিলি আর গাড়িটার পারপাসে আর মানে 10,000 বাড়ান দিছি, মানে 31,000 প্রাইজ দিবি। আচ্ছা, মানে আপনার হিসাব মানে উনার প্রাইসটাই আপনি রাখছেন। হ্যাঁ, মানে 31,000 প্রাইজ দিবি। 31,000 গাড়ির পারপাসে থাকছে 10,000 হ্যাঁ। আর 21,000 টাকা তো থাকছেই, ওটা তো আমার প্রাইজ ধরাই আছে আর উনারও ধরা ছিল হ্যাঁ। টাকাটা। টাকাটা 31,000 প্রাইজ দিব। হ্যাঁ। যদি আষাঢ়ের 15 দিনে আনতে পারে হ্যাঁ। আমি কাড়া লাগাবো ওনার সাথে, এবং দর্শককেও বলছি আমি কাড়া মানে আসর ক্যান্সেল করব না। আসর ক্যান্সেল করব না, মানে দর্শকও যেহেতু শুনেছে সন্তোষ মাহাতো ভার্সেস দীনবন্ধু, হ্যাঁ, মানে অতএব উয়ার খেলাটা দেখতে পাবে কি? হ্যাঁ, দেখতে পাবে কি যদি আনে তো। আনে তো ওখানে হয়তো মানে আপনি উহাকে পরাজিত করলে আপনি প্রাইজটা পাইতেন, হুম। কিন্তু এখানে আপনাকে হ্যাঁ, আমাকে পরাজিত করলে উনি নিয়ে চলে যাবে, উনি চলে যাবে। মানে উল্টাটা ঘটে গেল আর হ্যাঁ। কি। যাই হোক, যেহেতু ওর শখ হয়েছে আমার সঙ্গে লাগাবা, হ্যাঁ, তাহলে নিয়ে আসুক। নিয়ে অতদিন আমি তো দেখো আমি কাড়া লাগাই বীর মানে কাড়ার সাথেই লাগাই, আমি কোনো এমনি 2 নম্বরই কাড়ার সাথে নাই লাগাই, জেলা মানে কি বলবো এখনো কাড়া মানে গুনাই নেই, সেই কাড়ার সাথে আমি এখনো পর্যন্ত নাই কাড়ালা লাগাই। উনি এই কথাটাও বলেছিল যে আপনার আসর যদি উনার আসরে যদি নাই লিখতে পারতে প্রথম ইউটিউবে, যে না আপনি যদি নিয়ে যান তো যেমন জোড়াটা আমাকেই দেয় সন্তোষ বাবু, আমি উনার আসর লিখব, তো সেই জিনিসটা এখনই উনিও না যেহেতু পাই দেখো গেল। ওয়ার কাড়ার নাম নাই, মানে ওই কাড়ার মানে কোনো নাম নাই যে আমার কাড়া লাগনি বটে না দীনবন্ধু মাহাতোর কাড়া বীর হয়ে আছে, ওইরকম কোনো নাম নাই। উনার মনে তার আশাটা জন্য তো পূর্ণ আমি হইলো। দেখো আমার আসরে যখনই লাগাবো বীর কাড়া ছাড়া আমার আসরে লাগাবো না। না উনার আশাটা তো পূর্ণ হইলো যে সন্তোষ তার জন্য বাবু ওই তো আগেই পাই যাচ্ছে, আগেই পাই যাচ্ছে, মানে ওর আরো কপাল ভালো আরো লাগবে। ভালো যদি ভাগায় তাহলে নাম উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে যে সন্তোষ মাহাতোকে ভাগাই আনলে, বীর কাড়াকে ভাগান দিলে। তো যাই বা হোক, তাহলে সেটা হচ্ছে। আর আপনার আরেকটা নিয়ম আছে যেটা ও বলেছিল যে বাইকের জন্য 10,000 আপনি ধরলেন, উনি বলেছিল যে 10 মিনিট লাগলেই আপনাকে দিয়ে দিব। দেখো এইসব কাড়ায় কোনো অফার সিস্টেম নাই। আচ্ছা, এইসব কাড়া ও লাগিয়ে ভাগাবে পয়সা নিয়ে যাবে। আচ্ছা, মানে একেবারে আর যদি নাই পারে তো গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে পাঠাবো। আচ্ছা, সম্মান করি, সম্মান স্বরূপ। আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন, কারণ আগে পরিষ্কার হওয়াটাই ভালো, পরে বিভ্রান্ত সৃষ্টি হওয়াটা এটা ঠিক নয়। তো অতএব কোনো এই 10 মিনিট 5 মিনিট লাগার পর কিছু প্রাইজ তা কিছু নাই, সম্পূর্ণ পরাজিত হবে সন্তোষ বাবু, তাহলে কিন্তু আপনারা 31,000 টাকা পেয়ে যাবেন। যদি পরাজিত আপনাদের কাড়াটা অর্থাৎ যেটা বাইরে থেকে আসছে দীনবন্ধুর কাড়া যদি পরাজিত হয়, তাহলে কিন্তু সেখানে সম্মান স্বরূপ যতটুকু পারবে সন্তোষ বাবু সেখানে দিবে। তো আপনি
উনি হ্যাঁ কবে করলে ওটা মানবে না ইউটিউবে কিছু না ছাড়লে দেখো আপনি জানবেন কি করে? ইউটিউবে যদি না ছাড়ে হ্যাঁ তাহলে দর্শক জানবে কি নাই হুম যে লড়াইটা হচ্ছে কি না হচ্ছে। হুম তাহলে হয়তো আমি আগে টাইম দিছি, একদিন আগে তো কেউ আগে টাইম দিছি ইউটিউব ছাড়ার। একদিন আগে তো হ্যাঁ আচ্ছা মানে 15 দিনে খেলাটা হবে হ্যাঁ 14 দিন পর্যন্ত 14 দিন পর্যন্ত যদি ইউটিউবে ছাড়ে হ্যাঁ তাহলেই দর্শকও জানবে যে আনছে কারা। আর তারপরে সন্তোষ বাবুর তো ফোন নাম্বার উনার হ্যাঁ আছে। কাছে আছে তাহলে ফোন সরাসরি যদি সন্তোষ হ্যাঁ। বাবুকে ফোন করে তাও হয়ে যাবে হ্যাঁ আর এরকম আনবো বলে ইউটিউব ছাড়িয়ে হুম। আনবো বলে মানে পিছালে হবে না, মানে ওইটা আগেই ভাবনা চিন্তা করে মানে ইউটিউব ছাড়বে যেই ছাড়ুক, মানে নাম ভর্তি যখন ইউটিউব ছাড়ে হ্যাঁ তখন মানে একটা অন্যরকম হয়। আমার মানে ভাবনা চিন্তা করে হ্যাঁ। ছাড়াটাই ভালো হ্যাঁ নাই তো সেই সন্তোষ মাতোর সঙ্গে লাগাবো ইউটিউব দিলি ছাড়িয়ে আর কাড়াই পৌঁছিল না, এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না সত্যিকারে আর দর্শকেরও হ্যাঁ। একটা বিভ্রান্তর মতন চলে হুম। আসে সবাই ভাবেছিল যে হুম। রাঙ্গামাটি আসর চলে যাবো আমরা হ্যাঁ। 15 দিনে বিশাল একটা চমক আসে গেছিল হুম। তারপরে কিন্তু একটা হতাশায় ভুগে দিল দেখ তো আমি সেই- তো ওর ইউটিউব দেখেই আমি বলেছিলি, হুম যেহেতু আমাদের দামোদর মতো সভাপতি একটা ইউটিউব ছাড়িয়েছিল হুম যে এখন না করলেই ভালো হইতো, হুম তো বলি কাড়া লড়াইয়ের কোনো টাইম টেবিল নাই কি, মানে হুম। যে যখন করতে পারে করতে দাও, মানে হুম। কমিটি আমাদের ঠিক তা থাকলেই হয়। আপনাকে এই যে উনি বলতেছিল হুম। যে আমার ঘর কিন্তু বলছে 4টা ধরুন আসছিল জেলা কমিটি হুম। ঘন ঘন বাইক নিয়ে আসছে হুম। এরকম বলেছিল তো আপনার এথাও যদি আসে হুম। তখন আপনি তো পেছাবেন না না আমি বলে দিয়েছি, কথা দিয়েছি হ্যাঁ। কমিটি আসুক আর যাই আসুক আমি হ্যাঁ। লড়াই করে দেখাবো। না শেষে শেষে আপনার ওই আগের দিনটাই বন্ধ ক্যান্সেল দেখো, আমি যদি লড়াই সেই দিন না করতে পারি হ্যাঁ তো সেই দিন আর আমি দেখি সন্তোষ মাতর মত নাই। এটা একটা দারুণ মানে কথা বলে দিল সন্তোষ বাবুর, মানে যে কোনো লোকে মচের উপর নজর দেয় হ্যাঁ। আর সেই মচটাই বলছে রাখিব না, যদি বলছে পর আষাঢ় যদি লড়াইটা না করতে পারি উনি যদি নিয়ে আসে তো হুম। তারপরে যদি লড়াই না করতে পারি তাহলে মচে কিন্তু বলছে থাকবে না। এটা দারুণ বুকের পাটা নিয়ে কিন্তু কথা বলে দিয়েছে। তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি পরে শেষ করব। আপনারাও কিন্তু এই কিছুদিনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন যে উনি আসছে কি নাই, তার সবার আগে সর্বপ্রথম আপডেট পেতে এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার। নমস্কার।